নমস্কার বন্ধুরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, যে অধ্যায়টির নাম হলো আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এই আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ দ্বিতীয় অধ্যায়ে যে সমস্ত প্রশ্ন হয়, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ বলতে পারো, সেই এমসিকিউ আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিটেলসে অ্যানালাইজ করব বা বিশ্লেষণ করব যে একটা কোশ্চেন থেকে আরও কত ধরনের প্রশ্ন হতে পারে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জ হচ্ছে ইউএন। ইউএন মানে কি? ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন, যেটি কবে তৈরি হয়েছিল না 1945, 1945 সালে যেটি তৈরি হয়েছিল 24শে অক্টোবর। তাই 24শে অক্টোবর কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয়। সেটা কি না সম্মিলিত জাতিপুঞ্জের কথা বলছি, কিন্তু তার পূর্ববর্তী সংস্থা অর্থাৎ তার আগে যে সংস্থাটি ছিল তার নাম কি? তার নাম হচ্ছে জাতিসংঘ, যেটি প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে গঠন হয়েছিল বা তৈরি হয়েছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে না দ্বিতীয় প্রশ্ন বলছে, কোন মার্কিন রাষ্ট্রপতি সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে তোলার ব্যাপারে প্রথম উদ্যোগ গ্রহণ করেছিল? এখানে উত্তর হবে রুজভেল্ট। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি ছিল রুজভেল্ট, তিনিই প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ, যেটাকে আমরা ইউনাইটেড নেশন নামে চিনি, সেটা গড়ে তোলার ব্যাপারে প্রথম উদ্যোগ নিয়েছিলেন বা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তৃতীয় প্রশ্ন বলছে যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম আন্তর্জাতিক আইনগত প্রস্তাব ছিল কোনটি? সেটি হচ্ছে আটলান্টিক সনদ, যেটাকে অনেকে আবার আটলান্টিক চার্টারও বলে থাকে, যেটি 1941 সালে গঠন হয়েছিল বা স্বাক্ষরিত হয়েছিল। চতুর্থ নম্বর প্রশ্ন বলছে যে লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয় কত সালে? লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয় 1941 সালে 12ই জুন, যেটি প্রথম সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে তোলার ব্যাপারে। তারপরে প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়, যেটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে 1941 খ্রিস্টাব্দে। এবং প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এই সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা ছিল একটা সম্মেলন, যেটা 1942 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি হয়েছিল, যেটাকে ওয়াশিংটন ডিক্লারেশন নামেও পরিচিত বা ওয়াশিংটন ডিক্লারেশনও বলা হয়। তারপরে রয়েছে, কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়? 1943 খ্রিস্টাব্দে। তারপরে মস্কো ঘোষণা। মস্কো ঘোষণা মানে মস্কো হচ্ছে রাশিয়ার একটি শহর, যে শহরে একটি সম্মেলন হয়েছিল যেটিকে মস্কো ঘোষণা নামে পরিচিত বা অভিহিত করা হয়, যেটি হয়েছিল 1943 খ্রিস্টাব্দে 30শে অক্টোবর। তারপরে রয়েছে, কত খ্রিস্টাব্দে ব্রেটন উড সম্মেলন অনুষ্ঠিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেটন উড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। এই 1944 খ্রিস্টাব্দে যে ব্রেটন উড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এই সম্মেলনে দুটি সংস্থা গড়ে উঠেছিল। একটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর একটা হচ্ছে IBRD, যেটি পরবর্তীকালে ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ WB নামে পরিচিত হয়। এই দুটি সংস্থা অর্থাৎ IMF এবং IBRD ব্রেটন উড সম্মেলনে গঠিত হয়েছিল বা গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন বলছে যে কত খ্রিস্টাব্দে ইয়াল্টা, এখানে বানানটা ভুল রয়েছে, ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ বা চার্টার, সেটা কবে গৃহীত হয়েছিল? মনে রাখবে, গৃহীত হওয়া এবং স্বাক্ষরিত হওয়া দুটি আলাদা বিষয়। সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ বা চার্টার, সেটি গৃহীত হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 26শে জুন এবং এটি গ্রহণ হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে, যেটা 1945 সালে হয়েছিল। তারপরে জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 193, অর্থাৎ জাতিপুঞ্জে এই মুহূর্তে 193টি রাষ্ট্র রয়েছে।
এই 193টি রাষ্ট্রের মধ্যে 193তম অর্থাৎ সর্বশেষ রাষ্ট্রটি হলো দক্ষিণ সুদান, অর্থাৎ যেটাকে সাউথ সুদান বলা হয়, এটা মনে রাখবে। তারপরে রয়েছে জাতিপুঞ্জ দিবস পালিত হয় কবে? জাতিপুঞ্জ দিবস পালিত হয় 24শে অক্টোবর। কেন না, 1945 সালে 24শে অক্টোবর জাতিপুঞ্জ গড়ে উঠেছিল, তাই 24শে অক্টোবর দিনটিকে জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়। তারপরে রয়েছে জাতিপুঞ্জের সদর দপ্তর। সদর দপ্তর মানে কার্যালয়, সেটি কোথায় অবস্থিত? না, জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক শহরে, যেটি আমেরিকায় যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। তারপরে রয়েছে প্রথমে জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র সংখ্যা কত ছিল? একদম প্রথমে, অর্থাৎ যখন জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয় তখন জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল 51, অর্থাৎ 51। বর্তমানে আছে কত? না, 193। তারপরে রয়েছে জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান, যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে জাতিসংঘ অর্থাৎ ইউএন এর 193তম রাষ্ট্র হলো সাউথ সুদান। এরপরে সনদের কত নম্বর ধারায় জাতিপুঞ্জের নীতি সম্পর্কে উল্লেখ করা রয়েছে? মনে রাখবে, সনদের অনেক ধারা রয়েছে। সনদের মোট 111টি ধারা, 19টি অধ্যায় এবং একটি প্রস্তাবনা রয়েছে। এই 111টি ধারার মধ্যে কত নম্বর ধারায় জাতিপুঞ্জের যে নীতি রয়েছে সেই নীতি সম্পর্কে আলোচনা করা আছে? উত্তর হবে 2 নম্বর ধারায় জাতিপুঞ্জের নীতি সম্পর্কে আলোচনা করা রয়েছে। এবং আরও একটি জিনিস মনে রাখবে যে এই 2 নম্বর ধারায় যে জাতিপুঞ্জের নীতি রয়েছে সেই নীতির সংখ্যা হচ্ছে 7টি। এটি পরের প্রশ্ন হয়েছে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে নীতির সংখ্যা আছে সেই নীতি কটি নীতি রয়েছে? 7টি নীতি রয়েছে। তারপরে বলছে বিশ্ব মানবের সংসদ নামে কে পরিচিত বা কোন সংস্থা বা সংগঠন পরিচিত? বিশ্ব মানবের সংসদ নামে পরিচিত হচ্ছে সাধারণ সভা। সাধারণ সভা কি না, সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি প্রধান অঙ্গ রয়েছে তার মধ্যে অন্যতম একটি অঙ্গ রয়েছে সাধারণ সভা, যার সদস্য সংখ্যা 193। তারপরের প্রশ্ন, জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ অঙ্গ, অর্থাৎ জাতিপুঞ্জের যে 6টি অঙ্গ রয়েছে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী, এই 6টি অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে নিরাপত্তা পরিষদ। আর যদি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মহাসচিব, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপত্তা পরিষদ। তারপরের প্রশ্ন, সাধারণ সভার সদস্য সংখ্যা কত? মনে রাখবে, সাধারণ সভার সদস্য সংখ্যা যা সম্মিলিতর মোট সদস্য সংখ্যাও তা, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সব সদস্য হচ্ছে সাধারণ সভার সদস্য, সেই সংখ্যাটা হচ্ছে 193। আর 193তম রাষ্ট্র হচ্ছে সাউথ সুদান, যেটাকে দক্ষিণ সুদান বলা হয়। তারপরে প্রশ্ন রয়েছে 2012 সালে বা খ্রিস্টাব্দে কোন দেশ সাধারণ সভায় পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায়? সেটা হচ্ছে প্যালেস্তাইন। প্যালেস্তাইন 2012 সালে সাধারণ সভায় পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছিল। তারপরে রয়েছে যে সাধারণ সভায় যে ভোটদান পদ্ধতি রয়েছে সেটি কত নম্বর ধারায় রয়েছে? না, 16 নম্বর ধারায় রয়েছে। তারপরে